গতকালকে ছিল গোপুর স্কুল, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট রেডি তো করতেই হবে। তাও আজকে আমার একটু লেটই হয়ে গেছিলো। ওদিকে ওর বাবা ওকে রেডি করতে চাইছিল, কিন্তু ও রেডি হতে চায়নি, আমার কাছেই রেডি হবে বলে বসেছিল। সাথে সাথে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে এই যে ওকে রেডি করতে বসে গেলাম। আর ওকে রেডি করে টাটা করে দিয়ে চলে এলাম চা খেতে। মা ওদিকে চা বানিয়ে রেখেছিল। চাটা খেয়ে ওপরে এসে ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করি। আর ঘরটার একটু সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ আমার ভালোই লাগে, কিন্তু গপু এখন সবসময় ওপরেই খেলাধুলা করে। যেমন এই ঘরটা যদি দেখো, এই যে গপুর এক গাদা খেলনা বিছানার উপর ছড়িয়েছিল, সেটা এক চুটকিতে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। কিন্তু এক চুটকিতে তো আর সব কাজ হয় না, অনেকটাই সময় লেগে গেছিলো এগুলো কাজ গোছাতে। আর নতুন একটা কাজ যেহেতু করছি, তার সাথে সাথে এই কাজটাকেও আমাকে কিন্তু মন দিয়ে করতে হবে, সময় হাতে নিয়ে। তাই জন্য ফটাফট আগে থাকতেই, সময় থাকতে থাকতেই সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। যেমন স্নান করতে যাওয়ার আগে সবজিগুলো কেটে রেখেছিলাম, যাতে রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি। আর এদিকে মা ব্রেকফাস্টের জন্য ব্রেড ব্যাটার রেডি করছিল। এটা খেতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে ব্রেকফাস্টে। আর এদিকে আমার সমস্ত রান্নাবান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কোথাও গিয়ে মনে হলো রোজই তো মাছ খাচ্ছি, আজকে আর মাছ খাবো না, একটু ডিম কষা করা যাক। তাই মাছের ঝোলটা নামিয়ে নিলাম। মা বাবা গপুর জন্য মাছের ঝোলটা বানানো থাকলো, আর আমার জায়ের জন্য স্পেশালি বানালাম ডিম কষা, যেটা দিয়ে কিন্তু ভাত কিন্তু একদম অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর এদিকে মা কচুরলতিটা কেটে রাখছে কালকের জন্য। কচুরলতি তো রেডি করতেই হবে, কাটাকুটি থাকলে রান্না করতে কিন্তু আর বেশিক্ষণ লাগে না।